যেহেতু আমার টপিকে হচ্ছে আমার ডেইলি লাইফ অ্যাক্টিভিটিস, আর এটা তো আমি আপনাদের সাথে সবসময় শেয়ারই করি। তো আজকে না হয় অন্য টপিকে একটু কথা বলি। এই যে আমি ঘুরতে যাই বা রান্নাবান্না করি বা শপিং করতে যাই বা আমার হইচই পার্টির সাথে অ্যাক্টিভিটিস বা কোনো গেট টুগেদার, যাই হোক, এটা যে আমি প্রেজেন্ট করি এটা কিন্তু আমার ডেইলি লাইফের মধ্যেই আছে। আমার ভিডিও পারপাস আমি কিচ্ছু করি না, আমার লাইফেই এটা আছে আর আমি এটাই শেয়ার করি। তার মানে কিন্তু এই না যে আমি হাই ক্লাস থেকে বিলং করি। আমার চাল চলন কথাবার্তা সব কিছুই হচ্ছে মিডল ক্লাস। এখন সবাই বলে ব্লগিংয়ের ক্ষেত্রে আমার বাচনভঙ্গি অনেক সুন্দর, আমি ব্লগিংয়ে অনেক সুন্দর করে কথা বলি, অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করি ব্লগ। সো এর মানে তো এই না যে আমি হাই ক্লাস থেকে বিলং করি। হ্যাঁ, আমাদের এত বড় একটা বাড়ি আছে আমি জানি, তবে সেটা আমি কোনোদিনও বলি নাই এটা আমার একার বাড়ি। আমি সবসময় বলি আমাদের বাসা বা আমাদের বাড়ি। আজকের পর থেকে হয়তো এটাও বলবো না, কিন্তু আমার ব্লগিংটা শুরু করার আগেই কিন্তু আমার ফ্যামিলির অনেকেই আমাকে অ্যাপ্রোচ করছে যে আমি কেন ব্লগিং করতেছি না, যেহেতু ব্লগ থেকে একটা আর্নিং হয়। সো এই জন্য সবাই আরও জোর দিয়ে বলছিল। প্রথম যেমনই হোক না কেন একটু আনইজি লাগতো সব কিছুতেই, বাট একটা সময় ব্লগিংটা একটা ভালোবাসার দিক হয়ে গেছে। মানে এখন হাজার চেষ্টা করলেও আমি এটা ছাড়তে পারবো না। সবচেয়ে বড় কথা, আমার প্যারেন্টস আমাকে ফুল সাপোর্ট করে, আমার কাছের মানুষেরা আমাকে সাপোর্ট করে, অ্যাপ্রিসিয়েট করে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার আব্বু আম্মু যদি নিষেধ করতো তাহলে এটা কখনোই করতাম না, কারণ ছোটবেলা থেকেই একটা বর্ডারের মধ্যেই বড় হয়েছি। মানে আমাকে ফ্রিডম দেওয়া হয়েছে, পারমিশন দেওয়া হয়েছে, বাট সব কিছু একটা লিমিটেশনের মধ্যে থেকে করতে বলা হয়েছে। এবার মোরাল অফ দ্য স্টোরিতে আসি। আমি 24টা ঘন্টায় কি করতেছি না করতেছি বা আমার লাইফে কি হইতেছে সেটা কখনোই 3 মিনিটে দেখানো পসিবল না। মানে আমার অডিয়েন্স দেখতে যা যা পছন্দ করে, মানে আমার হাসি খুশি লাইফ, আমার হইচই, এগুলোই কিন্তু আমি দেখাই। ভালো খারাপ সময় সবার লাইফে আছে। এখন আমি কোনটা দেখাবো এটা আমার পার্সোনাল চয়েস। তবে আলহামদুলিল্লাহ আমার নিজের লাইফ নিয়ে নিজের কোনো কমপ্লেইন নাই। এবার আসলো আমার ভাগ্যের বিষয়। আমার ভাগ্যে আগামীকাল কি আছে সেইটা আমি টেনে টুনে কিন্তু আজকে নিয়ে আসতে পারবো না। যেটা আগামীকাল হওয়ার সেটা সেদিনই হবে। আবার আমার ভাগ্যটাকে আমি চেঞ্জও করতে পারবো না। আল্লাহ তাআলা আমার জন্মের বহুত বছর আগে আমার ভাগ্য নিজেই লিখে রাখছে। আচ্ছা, যাই হোক, আমার ব্লগিংয়ের জন্য আমি আমার লাইফটাকে কখনোই হাই ক্লাস হিসাবে প্রেজেন্ট করি না। আর আমার লাইফ যদি এইটা হাই ক্লাস হয়ে থাকে তাহলে হাই ক্লাস কাকে বলে সেটাও আমি জানি না। বাট এইটাই আমার লাইফ। আমি আমার ব্লগিংয়ের জন্য কোনো নতুনত্ব কিচ্ছু করি না। আমি যেইভাবে আসি, যেরকম আসি, যা করতেছি সেইটা নিয়েই হচ্ছে ব্লগে প্রেজেন্ট হই। আমি যে 3 মিনিটের ভিডিওতে আমার হ্যাপি ফেসটাকে দেখাই তার মানে এই না যে 24 ঘন্টা আমি হ্যাপি থাকি। আমার লাইফেও ছোটোখাটো আপস ডাউন আছে, ঠিক আছে, বাট আমি ওইটাই প্রেজেন্ট করি যেটা আপনারা দেখতে পছন্দ করেন। আর সত্যি কথা বলতে এই ব্লগ নিয়ে আমি অনেক হ্যাপি আছি। মানুষজন এখন আমাকে চিনতে শুরু করছে, আর অ্যাজ এ ব্লগার অনেক জায়গা থেকে আমার এখন ইনভিটেশনও আসা শুরু হয়েছে। সো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। তো যাই হোক, এটা হয়তো অনেকেরই বুঝতে ভুল হয়েছিল, আজকে আমি ক্লিয়ার করে দিলাম। থ্যাংক ইউ।